আচ্ছা, একজন স্কুল প্রিন্সিপালের কথা একবার ভাবা যাক। সকাল থেকে অ্যাডমিশনের চাপ, পরীক্ষার রেজাল্ট তৈরি তাড়া, তার ওপর আবার অভিভাবকদের হাজারটা ফোন, এই সব প্রশাসনিক ঝামেলার মধ্যে আসল যে কাজটা, শিক্ষার মান উন্নয়ন, সেটাই তো হারিয়ে যায়। একদম। আজকের আলোচনায় আমরা ইআরপি ট্রন নামে ভারতের একটা এডটেক সংস্থার ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করব। ওরা দাবি করছে যে এই সমস্যাটাই ওরা প্রযুক্তির মাধ্যমে সমাধান করবে। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা তো শুধু একটা কোম্পানির ওয়েবসাইট নয়। আমরা আসলে ভারতের শিক্ষা ব্যবস্থার যে ডিজিটাইজেশন হচ্ছে সেই ট্রেন্ডটা বোঝার চেষ্টা করছি। প্রশ্ন হলো, প্রযুক্তি কি সত্যি শিক্ষকদের প্রশাসনিক কাজ কমিয়ে তাদের আসল লক্ষ্যে পড়ানোতে ফিরিয়ে আনতে পারছে? ঠিক। ইআরপি ট্রনের দাবিগুলো আমরা এই প্রেক্ষাপটে খতিয়ে দেখব। চলুন তাহলে শুরু করা যাক। হ্যাঁ, চলুন। আমাদের কাছে যা তথ্য আছে, ওরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য ইআরপি সমাধান তৈরি করে। এই ইআরপি বা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং শব্দটা শুনলেই কেন যেন একটু ভারী মনে হয়। একটা স্কুলের জন্য এর মানে ঠিক কি? খুব সহজ করে বললে, ইআরপি হলো একটা মাস্টার সফটওয়্যার যা একটা প্রতিষ্ঠানের সব বিভাগকে এক সুতোয় বেঁধে ফেলে। আচ্ছা। ভাবুন, আগের দিনের স্কুলের অ্যাকাউন্টস বিভাগ একটা খাতা ব্যবহার করত, লাইব্রেরির জন্য থাকতো আরেকটা সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, সব আলাদা আলাদা। একদম, সব আলাদা আলাদা দ্বীপের মতো। ইআরপি এসে এই দ্বীপগুলোকে একটা সেতুর মাধ্যমে জুড়ে দেয়। ছাত্র ভর্তি, ফি কালেকশন, লাইব্রেরি, পরীক্ষা সবকিছু একটাই সিস্টেম থেকে কন্ট্রোল করা হয়। তার মানে তথ্যের আদান প্রদান অনেক সহজ হয়ে যায়। ওদের ওয়েবসাইটে লক্ষ্য হিসেবে বলা হয়েছে কার্যক্রম সহজ করা, যোগাযোগ উন্নত করা আর মূল্যবান তথ্য দেওয়া। ঠিক। আর ওই শেষ অংশটাই সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্য, এটাই কিন্তু ইআরপির আসল শক্তি। কিভাবে? দেখুন, যখন সব তথ্য এক জায়গায় থাকে, তখন একজন প্রিন্সিপাল বা ম্যানেজমেন্ট শুধু একটা বোতাম টিপে পুরো প্রতিষ্ঠানের একটা চিত্র পেয়ে যান। যেমন ধরুন, কোন ক্লাসের ছাত্রছাত্রীরা একটা নির্দিষ্ট বিষয়ে দুর্বল, বা কোন শিক্ষকের ক্লাসের অ্যাটেন্ডেন্স সবচেয়ে ভালো। এই ধরনের ডেটা ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া তখন সম্ভব হয়, যেটা আগে করতে গেলে হয়তো কয়েক সপ্তাহের ফাইল ঘাঁটতে হতো। ঠিক তাই। এখন সেটা কয়েক মিনিটেই পাওয়া যায়। ওরা এটাকে বলছে অল ইন ওয়ান ম্যানেজমেন্ট। একজন ছাত্রের ভর্তির প্রথম দিন থেকে শুরু করে তার প্রাক্তনী হয়ে যাওয়া পর্যন্ত পুরো জীবনচক্রটা এক জায়গায়। আচ্ছা, বেশ। কিন্তু এটা কাদের জন্য? ওয়েবসাইটে তো দেখছি কিন্ডারগার্টেন থেকে কলেজ সবাই তাদের গ্রাহক। একটা ছোট কিন্ডারগার্টেনের যা চাহিদা, তা তো একটা বড় কলেজের থেকে সম্পূর্ণ আলাদা হবে। হ্যাঁ। এখানেই ওদের ব্যবসায়িক কৌশলটা বেশ মজার। ওরা কিন্তু একই জিনিস সবার কাছে একইভাবে বিক্রি করছে না। আচ্ছা। আপনি যদি ওদের মেসেজিংটা খেয়াল করেন, দেখবেন কিন্ডারগার্টেনের জন্য ওরা বলছে মনের শান্তি বা পিস অফ মাইন্ড। কারণ ছোট বাচ্চার বাবা মায়ের প্রধান চিন্তা কি? সন্তানের নিরাপত্তা আর স্কুলের সাথে যোগাযোগ। তাদের কাছে জটিল ডেটা অ্যানালিটিক্সের চেয়ে বাচ্চার স্কুলের বাসটা ঠিক সময় পৌঁছেছে কিনা সেই তথ্যটা বেশি জরুরি। আর কলেজের জন্য বলছে জটিলতা সামলানো বা হ্যান্ডেল কমপ্লেক্সিটি। এটা তো একদম উল্টো। একদম। কারণ একটা কলেজে হাজার হাজার ছাত্রছাত্রী, ডজনখানেক ডিপার্টমেন্ট, শয়ে শয়ে কোর্স, একটা বিপুল কর্মকাণ্ড। সেখানে মূল চ্যালেঞ্জটাই হলো এই জটিলতা সামলানো। তার মানে ওরা আসলে সফটওয়্যার বিক্রি করছে না, ওরা প্রত্যেক গ্রাহকের নির্দিষ্ট মাথা ব্যথার সমাধান বিক্রি করছে। ঠিক ধরেছেন। এই বোঝাপড়াটাই ওদেরকে হয়তো অন্যদের থেকে আলাদা করে। দারুণ তো। এর সাথে হোস্টেল ম্যানেজমেন্ট, ট্রান্সপোর্ট ম্যানেজমেন্টও আছে। এই ব্যাপকতাই একে একটা সত্যিকারের এন্টারপ্রাইজ লেভেলে সমাধান করে তুলেছে। আচ্ছা। এর সবচেয়ে বড় সুবিধা হলো সিমলেস ইন্টিগ্রেশন, বাধাহীন সংযোগ। একটা উদাহরণ দিই। বলুন। ধরুন, কোনো ছাত্র লাইব্রেরি থেকে একটা দামি বই নিয়ে ফেরত দেয়নি। ইন্টিগ্রেটেড সিস্টেমের কারণে লাইব্রেরি বিভাগ একটা ফ্ল্যাগ তুললেই অ্যাকাউন্টস বিভাগ সেটা দেখতে পাবে। আর তারপর পরীক্ষার অ্যাডমিট কার্ড ইস্যু করার সময় সেটা আটকে দিতে পারবে। একদম, পুরো প্রক্রিয়াটা অটোমেটিক, কোনো ফোন বা ইমেলের দরকারই নেই। বেশ, তাহলে বোঝা গেল যে সবার জন্যই ওদের সমাধান আছে। কিন্তু আমার প্রশ্ন হলো, একটা ছোট স্কুল কিভাবে এত বড় একটা সিস্টেম চালাবে? তাদের তো নিজস্ব সার্ভার বা আইটি টিম থাকে না। রাইট, এখানেই তো এই ক্লাউড ভিত্তিক ব্যাপারটা আসছে। ও আচ্ছা। এটাই সম্ভবত ছোট আর মাঝারি প্রতিষ্ঠানগুলোর জন্য সবচেয়ে বড় আকর্ষণ।
ক্লাউড ভিত্তিক হওয়ার মানে হলো স্কুলকে কোনো দামি হার্ডওয়্যার কিনতে বা মেনটেন করতে হবে না। তার মানে সব ডেটা আর সফটওয়্যার ট্রনের সার্ভারে থাকে? একদম। স্কুল শুধু ইন্টারনেট কানেকশন দিয়ে একটা ওয়েব ব্রাউজার বা অ্যাপের মাধ্যমে সেটা ব্যবহার করে। ফলে খরচও কমে, আবার যে কোনো সময় যে কোনো জায়গা থেকে কাজ করার সুবিধা পাওয়া যায়। তার মানে একজন প্রিন্সিপাল ছুটিতে থেকেও নিজের মোবাইল থেকে স্কুলের রিপোর্ট দেখতে পারেন, বা একজন শিক্ষক বাড়ি থেকেও নম্বর আপলোড করতে পারেন। ঠিক তাই, এটা কাজের ধরনটাকেই বদলে দেয়। শুধু তাই নয়, ওরা ব্যবহারকারী বান্ধব ইন্টারফেস বা সহজ ডিজাইনের উপর খুব জোর দিয়েছে। এটা খুব জরুরি, কারণ সিস্টেম যতই শক্তিশালী হোক, ব্যবহার করা কঠিন হলে তো কেউ ব্যবহার করবে না। ঠিক। আর এখানে আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, ওরা শুধু অ্যাডমিন বা শিক্ষকদের জন্য সিস্টেমটা বানায়নি, ছাত্রছাত্রী আর অভিভাবকরাও এর একটা অংশ। হ্যাঁ, একটা টিচার্স মোবাইল অ্যাপ্লিকেশনের কথা লেখা আছে। রাইট। এর মানে একজন শিক্ষক ক্লাসের মধ্যেই মোবাইল অ্যাপ দিয়ে অ্যাটেন্ডেন্স নিতে পারেন, যা সরাসরি সেন্ট্রাল সিস্টেমে আপডেট হয়ে যায়। আর অভিভাবকরাও হয়তো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। একদম। এই অভিভাবক সংযোগের বিষয়টা কিন্তু স্কুলের কাজে অনেক স্বচ্ছতা নিয়ে আসে। তা ঠিক, কিন্তু আমার একটা জায়গায় খটকা লাগছে। ওয়েবসাইটে ওরা দাবি করছে মাত্র ৩-৪ দিনের মধ্যে দ্রুত সেট হয়ে যাবে। একটা সম্পূর্ণ সিস্টেম ৩-৪ দিনে চালু করা কি সম্ভব? এটা তো অবিশ্বাস্য শোনাচ্ছে। আপনার সন্দেহটা একদম ঠিক জায়গায়, কারণ প্রচলিত সিস্টেম চালু করতে সত্যি কয়েক মাস লেগে যায়। তাহলে এটা কি শুধু মার্কেটিং? না, এর পেছনে একটা কারণ আছে। ট্রন যে এত দ্রুত সেটআপের কথা বলছে, তার কারণ সম্ভবত তারা একটি SaaS বা সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস মডেল ফলো করে। সেটার মানে কি? মানে হলো, তাদের একটা তৈরি প্ল্যাটফর্ম আছে যা প্রায় ৯০% সব প্রতিষ্ঠানের জন্যই একরকম। গ্রাহকের প্রয়োজন অনুযায়ী ওরা শুধু কিছু ছোটখাটো পরিবর্তন করে দেয়। ও আচ্ছা, এটা অনেকটা রেডিমেড পোশাকের মতো, যেটা একটু অল্টার করে গায়ে ফিট করানো যায়। একদম পারফেক্ট উপমা। দর্জির দোকান থেকে মাপ দিয়ে বানানো স্যুটের মতো নয়। এর সুবিধা হলো এটা খুব দ্রুত আর কম খরচে চালু করা যায়। এর সাথে ওরা ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ সাপোর্টের মতো একটা সুবিধাও দিচ্ছে। এটা কিন্তু ভারতীয় বাজারের জন্য খুব উপযোগী। হ্যাঁ, কোনো সমস্যায় পড়লে ইমেল করে উত্তরের অপেক্ষা করার চেয়ে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলা অনেক সহজ। বিরাট ভরসার জায়গা, বিশেষ করে ছোট প্রতিষ্ঠানগুলোর জন্য। বেশ, প্রতিশ্রুতিগুলো তো খুবই আকর্ষণীয়, কিন্তু এর সপক্ষে প্রমাণ কি? ওয়েবসাইটে তো বেশ কিছু টেস্টিমোনিয়াল দেওয়া আছে। যেমন স্টারলাইট কলেজের হেড অফ অ্যাডমিশনস বলছেন যে তাদের ভর্তি প্রক্রিয়া এখন অনেক দ্রুত আর গোছানো। এই প্রশংসাপত্রগুলো কিন্তু খুব ভেবেচিন্তে বাছা হয়েছে। এটা শুধু প্রশংসার তালিকা নয়, এটা তাদের মার্কেটিং স্ট্র্যাটেজির একটা অংশ। কিভাবে? খেয়াল করে দেখুন, তারা প্রত্যেক ধরনের ব্যবহারকারীর কাছ থেকে একটা করে প্রশংসাপত্র নিয়েছে। একজন অ্যাডমিশন হেড বলছেন ভর্তির সুবিধার কথা, একজন একাডেমিক কোঅর্ডিনেটর বলছেন টাইম টেবিল বানানোর সুবিধার কথা, আর একজন প্রিন্সিপাল বলছেন ডেটা ভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার সুবিধার কথা। ঠিক। এর মাধ্যমে ওরা সম্ভাব্য গ্রাহকদের দেখাচ্ছে যে প্রতিষ্ঠানের যে পদেই আপনি থাকুন না কেন, আপনার সমস্যার সমাধান আমাদের কাছে আছে। এটা একটা খুব স্মার্ট কৌশল। আর তাদের চূড়ান্ত বার্তাটা হলো দাম নিয়ে। ওরা বলছে ভালো মানের জন্য আকাশছোঁয়া দাম হওয়া উচিত নয়। তার মানে কি ওরা বাজারের অন্য প্রতিযোগীদের থেকে সস্তা? আমারও তাই মনে হয়। এর মাধ্যমে ওরা অনেক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটা বড় বাধা দূর করার চেষ্টা করছে। সাধারণত সিস্টেমগুলো বেশ দামি হয়। হ্যাঁ, বড় বা নামী প্রতিষ্ঠানগুলোই ব্যবহার করতে পারে। কিন্তু সাশ্রয়ী মূল্যে এই সমাধান দিয়ে ওরা এই প্রযুক্তিকে ভালোদের ছোট বা মাঝারি শহরগুলোতে পৌঁছে দিতে চাইছে, যাদের বাজেট সীমিত। আসল বিপ্লবটা হয়তো এখানেই ঘটছে। মানে যে প্রযুক্তি আগে শুধু বড় শহরের হাতে গোনা কিছু প্রতিষ্ঠানের হাতে ছিল, ক্লাউড টেকনোলজি আর SaaS মডেলের জন্য এখন মফস্বলের একটা কলেজও নিজেদের কাজকে গুছিয়ে বিশ্বমানের করে তুলতে পারছে। তাহলে সব মিলিয়ে এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম? ট্রন শুধু একটা সফটওয়্যার কোম্পানি নয়, তারা ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কাঠামোকে ডিজিটাল আর সুসংগঠিত করার একটা বড় ঢেউয়ের অংশ। এবং এর প্রভাবটা কিন্তু শুধু প্রশাসনিক দক্ষতার মধ্যে সীমাবদ্ধ নয়। যখন একটা প্রতিষ্ঠান ভালোভাবে চলে, তার প্রভাব সরাসরি শিক্ষার মানের ওপর পড়ে। ঠিক। শ্রেণীকক্ষের বাইরের কাজগুলো ভর্তি, যোগাযোগ, ডেটা ম্যানেজমেন্ট, এগুলোর দক্ষতা ছাত্রছাত্রী আর অভিভাবকদের অভিজ্ঞতাকে অনেক উন্নত করে। এই অল ইন ওয়ান প্ল্যাটফর্মটা সেই পুরো ইকোসিস্টেমকে ভালো করার একটা প্রচেষ্টা। তার মানে এর মূল উদ্দেশ্য হল শিক্ষকদের তাদের আসল কাজে, অর্থাৎ পড়ানো বা গবেষণায় মনোযোগ দেওয়ার সুযোগ করে দেওয়া। একদম। প্রশাসনিক জটিলতা থেকে তাদের মুক্ত করা
মূল প্রতিশ্রুতি হল কাগজের পাহাড় থেকে মুক্তি। ঠিক তাই। যখন একজন শিক্ষককে রেজাল্ট তৈরি করতে বা অ্যাটেন্ডেন্স রেজিস্টার মেলাতে ঘন্টার পর ঘন্টা সময় দিতে হয় না, তখন তিনি সেই মূল্যবান সময়টা ছাত্রছাত্রীদের পেছনে দিতে পারেন। আমার মতে এটাই এই ধরনের প্রযুক্তির সবচেয়ে বড় অবদান হতে পারে। শ্রোতাদের জন্য শেষে একটা ভাবনা রেখে যেতে চাই। এই সূত্র থেকে আমরা জানলাম যে এই সিস্টেমগুলো প্রশাসক, শিক্ষক, ছাত্রছাত্রী, এমনকি প্রাক্তনী বা অ্যালামনাইদেরও একটা কমন ডেটাবেজের মাধ্যমে জুড়ে দেয়। এই ধরনের প্ল্যাটফর্মগুলো যত সাধারণ হয়ে উঠবে, ততই কি স্কুল বা কলেজের গণ্ডি পেরিয়ে যাওয়ার পরেও প্রাতিষ্ঠানিক কমিউনিটির সংজ্ঞাটাই বদলে যাবে? প্রাক্তনীরা কি আরও সহজে বর্তমান ছাত্রছাত্রীদের সাহায্য করতে পারবেন বা নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে পারবেন, যা আগে হয়তো সম্ভব ছিল না? ইন্টারেস্টিং প্রশ্ন। প্রযুক্তি কি আমাদের শিক্ষাজীবনের সম্পর্কগুলোকে আজীবন বাঁচিয়ে রাখার একটা নতুন পথ খুলে দিচ্ছে? এই প্রশ্নটা ভাবার মতো।